নমস্কার বন্ধুরা, আমি বর্ণিমা। ছেলের মাথায় মহাদেবের আশীর্বাদের হাত যেন সব সময় থাকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করে নীল পুজো করেছিলাম। প্রথমবার মা হয়েছি, তাই প্রথম থেকেই ঠিক করে নিয়েছি ছেলের জন্য আমি উপোস করে নীল পুজো করব। তাই আগের দিন সন্ধে বাজারে বেরিয়ে গিয়েছিলাম কিছু ফল, মুদি সদাই এইসব বাজার করবো বলে। পুজোর আড়ম্বর বেশি কিছু না হলেও মনের উত্তেজনা ছিল বিশাল। আর উপোস ভেঙে সাবু মাখা করবো বলে একটা ভালো দেখে নারকেল নিয়ে নিয়েছিলাম। পুজোর জন্য সবকিছুর এত দাম বেড়ে যায় যে কি বলবো। তো যাই হোক, সকালবেলা উঠতেই বড়মশাইকে বললাম, যাও ফুলটা নিয়ে আসো ভালো দেখে। তাই উনিও চলে গিয়েছিলেন, আর সেই ফাঁকে আমি ঘর টর পরিষ্কার করে স্নানটা আগে সকালবেলা সেরে নিই। ছেলে বলে নয়, মেয়ে হলেও নীল পুজোটা আমি করতাম। আর সেটা যখন আমি ওর বাবাকে বলি, ওর বাবা তো আমাকে বলেই বসলো, কোনোদিনও আমার জন্য শিবরাত্রির পুজো করেছো? সত্যি কথা বলতে কোনোদিনও শিবরাত্রির পুজো আমি করিনি। তাই মন্দিরে গিয়ে যখন প্রথমবার শিবের মাথায় জল ঢালবো, কোনো যেন ত্রুটি না হয় সেটাই ভাবছিলাম। আমাদের বাড়ির পেছন দিকটা একটা সুন্দর টগর ফুলের গাছ আছে, অনেক ফুল ফোটে। তো সেখান থেকেও আমি বেশ খানিকটা ফুল তুলে সরিয়ে নিই। ভেবেছিলাম যে এই ফুলটাও দেবো, আর বাজার থেকে আনা ফুলটাও দেবো, সবই দেবো। এইদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে, আমার ছেলেকে তো আবার খিদে পেয়ে যাবে, তো সেই জন্য আমি সোজা রান্নাঘরে গিয়ে ওর জন্য আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিই। এমনিতে আমি সকালবেলা করে ওকে একটু ওটস, কলা এইসবই দিই। তো আজকে আমি ওকে ইন্ট্রোডিউস করিয়েছি খেজুর। তো সবকিছু মিশিয়ে ওকে দিয়েছিলাম প্রথমবার। আর ও তো বেশ মজা করে সবকিছুই সলিড খায়। আজ পর্যন্ত কোনো রকম এটা খাবো না ওটা খাবো না এরকমটা কখনো করেনি। আর গল্প করতে করতে ওকে বেশ মজা করে খাইয়েও দিই। তো যাই হোক, তো এরপর ওকে খাইয়ে দাইয়ে ওর বাবাকে বললাম, নাও তোমার ছেলেকে তুমি সামলাও একটু, আমি বাকি কাজগুলো সামলে নিই, কারণ বিকেলে পুজো দিতে হবে, তার তো জোগাড় আছে। আমার তো নয় উপোস, কিন্তু আর তো কারোর উপোস নয়, সেই জন্য রান্নাটাও চাপিয়ে দিই। বাইরের গাছগুলো দেখছিলাম রোদের তাপে শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য খানিকটা জলও দিয়ে আসি। এদিকে আস্তে আস্তে ছেলের খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিই, কারণ শাড়িটা পরা থাকলে পুজোর জোগাড় করতে সুবিধা হবে। এদিকে ও ছেলের জন্য একটা নতুন জামা কিনেছিলাম ওকে পরাবো বলে, সেই পরাতে যা যুদ্ধ। আগে যখন ছোট ছিল বেশ সুন্দরভাবে পরিয়ে দেওয়া যেত, কিন্তু এখন না কিছুতেই পরতে চায় না। এদিকে ওর বাবা যে পুজোর ফুলের সঙ্গে বেলপাতা এনেছিল, বলেছিলাম একটু বড় দেখে আনতে, কিন্তু এখন সব কচি পাতা, কিছুতেই বড় পাইনি। আর আমাদের বাড়ির পাশে একটা বেল গাছ, যেটা ছাদের মধ্যে তার পাতাগুলো উঠে যায়, তো সেখান থেকে আমি একটা বড় পাতাও বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম। পরে নিচে নেমে পঞ্চান্নমৃত বানিয়ে এই থালিটাকে সুন্দর করে সাজিয়েছিলাম, ফল ফুল সবকিছু এখানে রেখেছিলাম। আর আগে থাকতেই জেনে নিয়েছিলাম কোন সময়টা ভালো। শুনলাম 6:30 থেকে 7:30-র মধ্যে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলে ওই সময়টা ভালো। আর পাড়াতে দুটো মন্দির আছে, শিব মন্দির, তার মধ্যে এটাতেই ফাঁকা পেয়েছিলাম, চলে এসেছি তাই এখানে। এখানে দেখলাম ব্রাহ্মণ মশাইও দিচ্ছেন না, নিজে হাতেই দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এটা আমার বেশি ইচ্ছা ছিল যাতে আমি নিজে হাতে এখানে পুজো দিতে পারি। তো একে একে আমি শিবের আরাধনা করা শুরু করলাম। পঞ্চান্নমৃত, গঙ্গা জল, মালা পরিয়ে, আকন্দ ফুলের মালা পরিয়ে, যেভাবে যেভাবে করতে হয় শিব ঠাকুরকে মন ভরে সেভাবে পুজো দিয়েছিলাম। খুব ভালো লাগছিল নিজে হাতে ঠাকুরকে পুজো দিতে। শুনেছিলাম ছেলের নামে একটি প্রদীপ জ্বালাতে হয়, তো সেই প্রদীপটা জ্বালিয়ে আমি সেটা দিয়ে শিব ঠাকুরকে আরাধনা করি। আর পুজো হয়ে যাওয়ার পরে সেই প্রদীপটা নিয়ে এসে ওর মাথাতেও একটু আগুনের তাপ ছুঁয়ে দিই, যেন ঠাকুরের আশীর্বাদও পায়। তো এইভাবেই আমি নীল পুজোটা আজকে করি। খুব ভালো লাগলো, মনে খুব শান্তি পেলাম আজকে এই পুজোটা করতে পেরে। সন্তানের জন্য কিছু করতে পারলে কি যে আনন্দ হয় আর কি যে মনে শান্তি লাগে, সেটা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, পুজো হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে আসি। খুব জোর খিদে পেয়েছিল জানেন। মায়ের হাতে সাবু মাখা যে কি মিস করছিলাম। আগে যখন মা সাবু মাখতো কি যে ভালো লাগতো সেই সাবু মাখা খেতে। এখন আর কে মেখে দেবে বলুন, তাই নিজেরটা নিজেকেই মাখতে হচ্ছিল। আর এদিকে আমার বড়মশাইকেও বললাম, তুমিও খানিকটা খেয়ে নাও, ছেলে খেতে পারলে ওকেও দিতাম, বড় হলে দেবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে। বাই।